হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আমার মেয়ের বার্থডে ব্লগটা শেয়ার করব। 31 অক্টোবর ছিল ওর বার্থডে। আমি এর আগের দিন থেকে প্রায় অনেক প্রিপারেশন নিয়ে রাখছিলাম। তো পরের দিন সকালবেলা খাওয়া দাওয়ার পরে আমি পেঁয়াজ রসুন নিয়ে বসছিলাম যে এগুলো একটু কুটে রাখি যাতে একটু সহজ হয়। তো এগুলো এখন কাটাকাটি করে আমি ধুয়ে রেখে দিব। এবার আমরা খুব বেশি কিছু করব না, শুধু সিম্পলভাবে ঘরে একটু আয়োজন করেছি, সেজন্য শুধু চিকেন বিরিয়ানি আর সিম্পল একটু ডেকোরেশন করে শুধু কেক কাটবো, এরকম একটা আয়োজন। তো এরপরে দেখো আমি পেঁয়াজ রসুনটাকে ফ্রেশ করে দিয়ে ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ড করে রেখে দিব। তো এরপরে তোমাদেরকে দেখাচ্ছি, চলো আমি কিভাবে ডেকোরেশন করেছি সেটা। তো এইভাবে আমি পুরাতন নয়, আমার মায়ের শাড়ি দিয়ে আমি সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু একবারে ডিআইওয়াই আইডিয়া। তারপর আমি কেকটাকে নিয়ে আসছি, এটাকে আনবক্সিং করে রেখে দিব। এটা হচ্ছে আমার মেয়ের সেকেন্ড বার্থডে। আমি এবার হার্ট শেপের কেক নিয়েছি আর 3টা ডিআইওয়াই ক্যান্ডেল বানিয়ে নিয়েছি। এই ক্যান্ডেলগুলো আমি নিজেই বানিয়েছি, আগের দিন রাত্রে বানিয়ে রেখেছিলাম। তো এই যে দেখো ফাইনাল ডেকোরেশন কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবা। পুরাটাই আমি নিজে করেছি ডিআইওয়াই ভাবে। বার্থডে যে ব্যানারটা দেখতে পাচ্ছ ওইটাও আমি নিজেই বানিয়েছি, কালার পেপার কেটে তারপর লেটারগুলা কালার পেপার দিয়ে আর্ট করে তারপর লাগিয়ে দিয়েছি গ্লু দিয়ে। তো এই হচ্ছে আমার ডেকোরেশন। তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তারপর এই যে দেখতে পাচ্ছ আমি একটা রেড শাড়ি নিয়েছি, সাথে লিপস্টিক, তারপর ম্যাচিং অর্নামেন্টস, জুয়েলারি সব কিছু চুড়ি নিয়ে নিয়েছি পরার জন্য, সন্ধ্যাবেলা পরবো। এরপরে আমার মেয়ের জন্য নিয়ে নিয়েছি ওর ড্রেস, অর্নামেন্টস নিয়ে সুন্দর করে গোছগাছ করে রেডি করে রেখে দেবো, যা সন্ধ্যাবেলায় জাস্ট শুধু পরবো। এখন আমি তোমাদেরকে চলো দেখাই আমাদের কেক কাটার মুহূর্তটা কেমন ছিল। তো এইটুকুই ছিল আমাদের অনুষ্ঠান। এরপরে আমরা ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে নিয়েছি। এই ছিল চিকেন বিরিয়ানি, যেটা আমি নিজেই রান্না করেছিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।